তো মজার একটা টুল দেখবো। লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম? আমরা যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা কি করছিলাম, ডাইরেক্টরি ওয়েবসাইট থেকে আমরা সুন্দর করে লিড এক্সট্রাক্ট করছিলাম, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আগে আমরা কাজটা ম্যানুয়ালি করছিলাম, তো আমরা একটা এক্সেল শিট ওপেন করতেছি। সরি, একটা গুগল শিট নিচ্ছি। Okay. এই গুগল শিটে আমরা কি করব প্রথমেই? প্রথমে দেখো, আমরা একটা সফটওয়্যার তোমাদের ক্লাসরুমে দিয়ে দিছি। সফটওয়্যারটার নাম হচ্ছে ইয়েলো লিড এক্সট্রাক্টর। সফটওয়্যারটা ইনস্টল করবা, ইনস্টল করে ওপেন করবা। তো এই সফটওয়্যারটার কাজ হচ্ছে বেসিক্যালি তুমি তোমার পছন্দের ডাইরেক্টরিগুলো থেকে তুমি লিড এক্সট্রাক্ট করতে পারো। ইয়েলো লিড এক্সট্রাক্টর। আচ্ছা, এখানে আমাদের বিভিন্ন দেশের ডাইরেক্টরি ওয়েবসাইট যেগুলো খুব ভালো সেগুলোর লিস্ট দেওয়া আছে। ইতালির জন্য এগুলা, জার্মানির জন্য এগুলা, আমেরিকার জন্য এগুলা, অস্ট্রেলিয়ার জন্য এগুলা, কানাডার জন্য এগুলা। হ্যাঁ, সো ঠিক আগের ক্লাসের মতো আমরা আজকে দেখো, মনে করো ইয়েলো পেজেস থেকে আমি লিড এক্সট্রাক্ট করব, তো আমি আমেরিকান yellowpages.com-এ ঢুকে গেলাম। ঢোকার পর এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটে ঠিক আগে যেভাবে আমরা লিড সার্চ করতাম, ঠিক সেভাবেই লিড সার্চ করব। যে কোনো একটা লোকেশন দিচ্ছি, ধরা যাক টেক্সাস। আমরা এই টেক্সাস সিটিতে আমি লয়ার খুঁজতেছি। হ্যাঁ, খুব সহজ, ঠিক আগের মতোই। সো লয়ার অফ টেক্সাস, সেম আগের ওয়েবসাইটের মতোই দেখো আমাদের ডাটাগুলো লোড হয়েছে, তাই না? আগে আমরা ম্যানুয়ালি করছি, এখন একটা সফটওয়্যার, আগে আমরা ওয়েবসাইটে করছি তাই না, আমরা ব্রাউজারে গিয়ে আমরা কি করছি, ইয়েলো পেজেস গিয়ে সার্চ করছি। সার্চ করার পর ইয়েলো পেজেস ওয়েবসাইটে ঢুকছি, ব্রাউজার বেস, তাই না? ওই সেম কাজটাই আমরা এখন একটা সফটওয়্যারের ভিতর থেকে করতেছি। তো এই সফটওয়্যারটা তোমাদেরকে দিয়ে দিলাম, এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার, এবং এই সফটওয়্যারটা দিয়ে কিচ্ছু করা লাগবে না। তুমি যে পেজে ডাটা লাগবে সেই পেজে যাবা, এরপর দেখো গেট ডাটা নামে আইকন আছে, এটার উপর ক্লিক করবা, শেষ কাজ। সব ডাটা চলে আসতেছে, নিচে দেখছো এক্সেলের মতো তৈরি হচ্ছে। তো এখন দেখো এই সফটওয়্যারটা আমাদের ডাটাগুলো যেগুলো যেগুলো দিতেছে এগুলো একটু কেমন আমরা একটু দেখে আসি। প্রথম লিডটার নাম কি দেখো, কোম্পানির নাম হচ্ছে লি গ্র্যান্ড ল অফিস। এ দেখো বিজনেস নেম লি গ্র্যান্ড ল অফিস। অ্যাড্রেসের দিকে তাকাও, এই যে 1228, এই যে অ্যাড্রেস। হ্যাঁ, এরপর সিটি ভাগ করে দিছে টেক্সাস, স্টেট ভাগ করে দিছে, জিপ কোড ভাগ করে দিছে আমেরিকা, ফোন নাম্বার ভাগ করে দিছে, যদি ওয়েবসাইট পাই ওয়েবসাইট বাইর করে দিছে, ইমেল পেলে ইমেল বাইর করে দিছে, ম্যাপের লিঙ্ক বাইর করে দিছে, ক্যাটাগরি বাইর করে দিছে, সব দিয়ে দিছে না? নাকি বলো? হ্যাঁ স্যার। সো এখন আমাদের কাজ হইতেছে এখানে, যে এই যে নিচে যে এক্সেলটা আছে এটার উপর ক্লিক করবা, ক্লিক করে কন্ট্রোল এ দিবা। কন্ট্রোল এ দিয়ে সবকিছু সিলেক্ট হয়ে গেল। 30টা, প্রত্যেক পেজে কটা করে লিড থাকে? 30টা। 30টা লিড হয়েছে কিনা আমরা একটু দেখি নিচ্ছি পর্যন্ত। কেমন বুঝবা? তোমার পেজে যাও, পেজে গিয়ে নিচে নামো, নিচে নামো, লাস্ট কোম্পানিটার নাম দেখো, ওইটা ডাটা আসছে কিনা দেখো, তাহলে বুঝবা। লাস্টে হচ্ছে ইরোজো। এই যে লাস্টে আমাদের এই দেখো, এখানেও 30 নম্বরে ইরোজো চলে আসছে। আর আমার ডাটাতেও লাস্টে দেখো ইরোজো চলে আসছে। ডান। এবার আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি না, এখানে মনে আছে কি করছি? কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে? কন্ট্রোল এ কন্ট্রোল সি। হ্যাঁ, এবার আমি গুগল শিট বা এক্সেলে গেলাম। এক্সেলে গিয়ে বা গুগল শিটে গিয়ে আমি শুধু কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট। দেখো আমার সমস্ত ডাটা কিন্তু চলে আসছে, তাই না? এবার বলো সহজ না কঠিন? হাজার হাজার লিড বাইর করতে পারবো না ডাইরেক্টরি কয়েক মিনিটে, প্যাক্স বাদ। এখন আমি ডাটা ক্লিনিং করতেছি, ঠিক আছে? কন্ট্রোল এ দিয়ে আমার সবগুলো লেফট অ্যালাইনমেন্টে যাবে, গেল। ক্যাটাগরি পাইছি, বিজনেস নেম পাইছি, অ্যাড্রেস পাইছি, সিটি পাইছি, স্টেট, জিপ, কান্ট্রি, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল, ম্যাপের লিঙ্ক, ডিটেলস লিঙ্ক। ডিটেলস লিঙ্কের দরকার, ডিটেলস লিঙ্কটা ফালাই দিচ্ছি, ডিলিট করলাম। আচ্ছা, আর ম্যাপের লিঙ্ক হচ্ছে এটা ইয়েলো পেজেসের লিঙ্ক, সো এটা দরকার নেই, রাইট বাটন দিয়ে ডিলিট করলাম, ঠিক আছে? ব্যাস শেষ। এবার আমরা মোটামুটি ডাটা রেডি। তাহলে আমাদের যেগুলোতে আসলে যে অ্যাড্রেস পাইনি আমি, হ্যাঁ এখানে দুইটা কোম্পানিতে অ্যাড্রেস পাইনি, তো যেগুলো অ্যাড্রেস পাইনি ওগুলো আসলে অফিসিয়ালি আমাদের কোম্পানিগুলো নাও থাকতে পারে, অনেক আগে লিস্টিং করা ছিল, ফালাই দিই। আমার তো ডাটার অভাব নেই, তাই না? ডিলিট, শেষ।
আচ্ছা, আর সবগুলো অ্যাড্রেস ট্যাড্রেস আছে তো, এটার অ্যাড্রেস নাই তাই না, তো এটা ফালাই দিই, ডিলিট। আচ্ছা, তাহলে বাকি সবগুলো অ্যাড্রেস আছে। এখন আমি ধরো মনে করো যে সেকেন্ড পেজে আমি কিছু লিড বের করবো, ঠিক আছে। এখন আমরা দেখো এখানে ক্লিয়ার সিলেকশন শেষ, এই যে দেখো এটা স্টপ। আচ্ছা, এখানে একটা, আচ্ছা ডান। এবার আমরা এই সফটওয়্যারে গিয়ে স্টপ কালেকশন, হ্যাঁ কালেকশন স্টপ করে দিছি, এবং ক্লিয়ার সিলেকশন মানে আমার এই ডাটাগুলো দেবো, হ্যাঁ হ্যাঁ। আমরা এখন ডাটাগুলো যদি ডিলিট করে দিতে চাই, কন্ট্রোল দিয়ে তুমি ডিলিট অল দাও, হ্যাঁ ডিলিট অল দিলে সমস্ত ডাটা চলে গেছে, ডিলিট। আচ্ছা, এখন আমরা সেকেন্ড পেজে ঢুকবো, হ্যাঁ সেকেন্ড পেজে লিড বাই করবো, তাই না। আমাদের নিচের দিকে দেখো অনেকগুলো পেজ আছে, তাই না। এই যে আমরা এখন সেকেন্ড পেজে গেছি, হ্যাঁ। ও কিন্তু বাইর করতে থাকবে, এক পেজ, দুই পেজ, তিন পেজ বাইর করতে থাকবে, ঠিক আছে, যতক্ষণ না স্টপ করবে, হ্যাঁ। আমরা এখন সেকেন্ড পেজে আছি, আমি এখন সেকেন্ড পেজের লিডগুলো লাগবে। আবার গেট ডাটাতে ক্লিক করো, চলে আসবে সেকেন্ড পেজের লিড সব 30টা ডাটা। এখন থার্ড পেজে চলে গেছে, সেকেন্ড পেজে চলে গেছে, সেকেন্ড পেজের লাস্ট লিডের নাম কি, এই যে রিকফ। এবার এখানে গিয়ে দেখো, এই যে রিকফ চলে আসছে, ও ও কিন্তু এখন থার্ড পেজে চলে গেছে, মানে রিকফ তো ডান, তারপরে গুলো বাইর করতেছে সে, সরি রিকফ পেয়ে গেছে লাস্ট পর্যন্ত, হ্যাঁ কন্ট্রোল এ কন্ট্রোল সি, এর আরোগুলো চলে আসছে। এবার আমি এক্সেলে গিয়ে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতেছি নেক্সট ডাটাগুলো, ঠিক আছে। এটা এক কলাম কেন জানি ওইদিকে চলে আসে, সমস্যা নেই, আমরা একটু সরাই এখান থেকে, কন্ট্রোল এক্স মানে কাট করে পেস্ট করে নিলাম, ঠিক আছে ডান। এগুলোর দরকার নেই, এগুলো ফালাই দিই। দেখছো তাহলে কত ডাটা সহজে তুমি বের করতে পারো। এটা তোমাদের জন্য হাই চান্স, তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা নিশের, মানে যত ধরনের নিশ হইতে পারে 100 করে ডাটা বের করে রাখো একটা এক্সেল শিটে। চমৎকার একটা রেডিমেড সলিউশন। কোম্পানি ক্যাটাগরি, এক একটা ক্যাটাগরির উপরে তুমি ধরো লয়ার, অ্যাটর্নি, তারপরে হচ্ছে তোমার কি বলে ডেন্টিস্ট, প্লাম্বিং, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট, তারপর হচ্ছে রিটেল, এরকম যত ধরনের ডাটা আছে সবগুলার 100 100 করে বাই করে রাখো। এখন দেখো তুমি এখানে আনলিমিটেড স্ক্র্যাপ করতে পারবা। যেগুলোর ইমেল আছে ফাইন, যেগুলোর ইমেল নাই সেগুলোতে তুমি ওয়েবসাইট, মানে যেগুলোর ইমেল আছে ভালো, যেগুলোর ইমেল নাই সেগুলোর ওয়েবসাইটটা অ্যাটলিস্ট আছে, ফাইন। সহজ না কঠিন বলো, যে কোনো ওয়েবসাইট থেকে, যে কোনো ওয়েবসাইট মানে ওদের লিস্টেড করা যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে এগুলো থেকে স্ক্র্যাপ করতে পারবা, ঠিক আছে। সফটওয়্যারে আবার যাচ্ছি, সফটওয়্যারে সবগুলো ডাটা স্টপ করতে হবে, নাহলে সে পরের পেজে পরের পেজে পরের পেজে দেখো অনেক অনেক লিড কালেক্ট করতেই থাকবে, হ্যাঁ। আমি স্টপ করে দিলাম, হ্যাঁ, ইয়েস স্টপ। স্টপ করার পর আমাদের, স্টপ করার পর আমরা চলে গেলাম, চলে যাওয়ার পর ডিলিট অল দিয়ে দিলাম, শেষ, সব ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ওই সফটওয়্যার আবার হোম পেজে চলে যাচ্ছি, এই যে হোম হচ্ছে, এই যে হোম, হোমে গেলে তুমি আবার কোনো একটা পেজ থেকে নিতে পারবে। এখন তুমি ধরো মনে করো অস্ট্রেলিয়ার লিড আছে, কানাডার লিড আছে, স্পেনের লিড আছে, তো কানাডার লিড বাই করবে, হ্যাঁ, ইয়েলো পেজেস ডট সি এ। আচ্ছা, এখন আমাদের কানাডার ইয়া চলে আসছে, কি লাগবে তোমার, কোন জায়গায় লাগবে, টরন্টো, কি লাগবে, ধরো আমার প্লাম্বার লাগবে বা রিয়েল এস্টেট বা রেস্টুরেন্ট লাগবে, হ্যাঁ, সেম ওয়ে, সার্চ, সার্চ দিবা, গেট ডাটা ক্লিক করবা, চলে আসছে ডাটা ডাটা ডাটা, এই যে চলে আসছে। এবার গেট ডাটাতে ক্লিক করো, সেম ওয়েতে তুমি ডাটা পেয়ে যাবে। তাহলে মজার এবং খুব ভালো একটা সফটওয়্যার না বলো তো। জি ভাইয়া। তাইলে এখন আমি তো আসলে লিমিটেড কিছু কাজ দিব, বাট তোমরা যে স্মার্ট তারা কি করবা জানো, উইন্ডোজ কিন্তু, হ্যাঁ ম্যাক দিয়ে হবে না। তোমরা যারা স্মার্ট তারা কি করবা, এই দেখো এক্সেল শিট আমি দিয়ে দিছি, গেট দ্য টুলস, এই যে সফটওয়্যারটা দিয়ে দিছি, ডকুমেন্ট দিয়ে দিছি, ডকুমেন্টে কেমনে কি করবা সব বলে দিছি দেখো। এই যে সফটওয়্যারটা ওপেন করবা, ডাইরেক্টরি ওপেন করবা, সার্চ করবা ক্যাটাগরি লোকেশন দিয়ে, ক্লিক ডাটাতে ক্লিক করবা, তারপর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবা, কন্ট্রোল সি দিয়ে কপি করবা, তারপর একটা এক্সেলের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবা, শেষ। আর এই হইলো সফটওয়্যারটা, সফটওয়্যারটাতে ঢুকে সফটওয়্যারটা ডাউনলোড করে নিবা, গেল। এবার তোমাদের ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট থাকবে এটার উপরে, এরকম অসংখ্য টুল সফটওয়্যার আমরা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, জাস্ট লাস্ট পর্যন্ত টিকে থাকো। এটার নাম হচ্ছে ইয়েলো স্পাইডার। আচ্ছা, আচ্ছা গিভ মি লিস্ট অফ, 50 করে বাই করো, তোমরা 100 করে বাই করা লাগবে না, হ্যাঁ। লিস্ট অফ ডেটা ফর 3 ক্যাটাগরিজ, বিভিন্ন কান্ট্রি। এক হচ্ছে লয়ার বাই করবা,
টেক্সাস দিতে পারে, ক্যালিফোর্নিয়া দিতে পারে, টেক্সাস তো আমি করছি। ক্যালিফোর্নিয়া হচ্ছে সিএ, সিএ ইউএসএ। দুই হচ্ছে তোমরা প্লাম্বার বাই করবা কোন জায়গার? টরন্টো, কানাডা। তিন হচ্ছে তোমরা রেস্টুরেন্ট বাই করবা, রেস্টুরেন্ট বা রিয়েলেটর বাই করবা। সিডনি, অস্ট্রেলিয়া। 50টা করে। সবগুলো ডাটাটা গুগল শিটে দিয়ে দিবা। আর ধরো যারা স্মার্ট তারা কি করবা, এরকম খালি কানাডা না, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, এরকম যত যত স্টেট আছে 50টা 50টা করে ডাটা বের করে রেখে দাও। 30টা 30টা করে ডাটা বের করে আলাদা আলাদা এক্সেল রেডি করে রাখো, যেগুলো ক্লায়েন্টকে তুমি দেখাতে পারবা। যদিও আমরা তোমাদেরকে দিয়ে দিব, কি দিব, আমরা তোমাদেরকে এরকম লিড জেনারেশনে আমাদের করা বিভিন্ন বিভিন্ন ক্লায়েন্টের লিড জেনারেশন পোর্টফোলিও, অল পোর্টফোলিও দিয়ে দিব। এখানে এক্সেল শিট আছে, প্রচুর এক্সেল শিট, যেখানে হাজার হাজার ডাটা আছে, 500, 5,000, 10,000, 600, 800, এরকম অনেক ডাটা আছে, এগুলো আমরা দিয়ে দিব তোমাদেরকে। বাট তোমরা নিজেরা কিছু যদি এরকম এক্সেল শিট বানায় রাখতে পারো, যেখানে বিভিন্ন ক্লায়েন্টদেরকে তুমি দেখাতে পারবে যে দেখো আমি এই কাজ করছি, এগুলো দেখলেই ক্লায়েন্ট খুশি হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এরকম কিছু ডাটাবেস বানায় রাখো, কোনো টাকা পয়সা তো লাগতেছে না। একটু সময় নষ্ট করতে হবে আর একটু সুন্দর করে ডাটাগুলো সাজাতে হবে। দ্যাটস ইট। সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন?